আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে কি খেলাম। শুরুতে আজান দিয়ে দিল, তারপর প্রথমে সাদা পানি খেলাম, তারপর এই যে খেজুর দিয়ে ইফতার করলাম, তারপর এই যে একটু একটু করে মুড়ি খাচ্ছি। এই যে আমি মুড়ি খাই আর তার সাথে শরবত শুরুতেই, মানে আমার ভালো লাগে না, একটু একটু করে মুড়ি খাই আর সাথে শরবত খাই। এই যে খেজুর খাচ্ছিলাম, মুড়ি খাচ্ছিলাম, এই যে সাথে একটু একটু করে শরবত খাচ্ছিলাম। শরবত কিন্তু অনেকেই একবারে শুরুতেই খেয়ে নেয়, আমি ওইভাবে খেতে পারি না। আমি এই যে একটু একটু করে মুড়ি খাই আর সাথে শরবত খাই। আপনারা কারা কারা এমন করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে আমার মুড়ি খাওয়া শেষ, এখন এই যে একটু ভাত নিয়ে নিলাম। শুরুতে এই যে কালো জিরা ভর্তা দিয়ে সুন্দর করে মাখিয়ে খেয়ে নিব। এই যে শুরুতেই কালো জিরা ভর্তা খেলাম, তারপর এই যে একটু মরিচ ভর্তা নিলাম, মরিচ ভর্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে খেয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটু লাল শাক ভাজি। যেহেতু মুড়ি খেয়ে আমার পেট ভরে গেছে, এখন সামান্য কিছু ভাত খাবো। এই যে লাল শাক দিয়ে মাখিয়ে ভালোভাবে খেলাম। তারপর এই যে আপনারা এটাকে কী শাক বলেন জানি না, বাট আমি এটাকে খেসারি বা মাসকলাইয়ের শাক বলি। এই যে এটা স্বাদ বাড়ানোর জন্য আমি সাথে একটা মরিচ নিয়ে নিলাম, মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে এই যে শাক দিয়ে খেয়ে নিলাম। শাকের টেস্টটা জাস্ট অসাধারণ। তারপর এই যে একটা বড়া নিয়ে নিলাম, বড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে খাচ্ছিলাম। এই যে সাথে একটু আমার কাছে ঝাল হলে ভালো হয়, এই জন্য মরিচ নিয়ে নিয়েছিলাম। আর এই যে এটা সবজির তরকারি, তারপর নিয়ে নিলাম একটু সবজির তরকারি। আমার খাওয়া প্রায় শেষের দিকে, একটু নিয়ে মাখিয়ে নিলাম এই যে সবজির তরকারি। তারপর নিয়ে নিলাম একটু ডিম ভাজি, আম্মুর হাতের মজাদার ডিম ভাজি। এই যে সুন্দরভাবে মাখিয়ে ডিমটা জাস্ট দারুণ লাগছিল। তারপর শেষ পাতে আমি একটু ডাল নিয়ে নিলাম, তারপরে ভালোভাবে মাখিয়ে ডাল আর ডিম একসাথে খেলাম। এটার টেস্ট জাস্ট 10/10। আমি এটাকে 10/10 দিব। অনেক ভালো লাগছিল লাস্টে এই ডাল দিয়ে মাখিয়ে ডিম দিয়ে খেতে। আপনারা কারা কারা এমন করে খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তারপর এই যে পানি দিয়ে আমার